যেই যে আমার মেয়ে শিরিন শারমিন চৌধুরীকে দিয়ে গেলাম, সে জয়ের বোন, পুতুলের বোন। জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। উপপুলিশ কমিশনার এনএম নাসির উদ্দিন জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় তার নামে 6টি মামলা রয়েছে। তবে জুলাই হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর স্পিকার পদ থেকে পদত্যাগ করেছিলেন ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এর পরপরই আত্মগোপনে থাকা এই প্রভাবশালী নেত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছিল নানা গুজব, কিন্তু শেষ পর্যন্ত ডিবির বিশেষ দলের হাতে ধরা পড়লেন তিনি। সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী এতদিন ঢাকাতেই ছিলেন, ধানমন্ডি থেকে আটক? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক অঙ্গনে। রাজধানীর ধানমন্ডির 8/A রোডের নিজ বাসা থেকে সোমবার দিবাগত রাত আনুমানিক 4:30টার দিকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গভীর রাতে হঠাৎ এমন অভিযানে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির শীর্ষ নেতাদের প্রায় সবাই আত্মগোপনে চলে যান। সাবেক মন্ত্রী এমপিদের কেউ কেউ গ্রেপ্তার হন, তবে শিরিন শারমিন চৌধুরী আর প্রকাশ্যে আসেননি। 8ই আগস্ট অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানেও তিনি যাননি। আওয়ামী লীগ সরকারের কয়েকজন সহ কয়েকশো মানুষ 5ই আগস্ট সরকারের পতনের পর প্রাণভয়ে সেনাবাহিনীর কাছে আশ্রয় নিয়েছিল। তাদের মধ্যে একজন শিরিন শারমিন চৌধুরী বলে গুঞ্জন ছিল। দর্শক, আওয়ামী লীগের আমলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্যাসিস্ট হওয়ার পিছনে সবচেয়ে বড় সহযোগী এবং সাপোর্ট ছিল এই সাবেক স্পিকার শিরিন শারমিনের। তিনি পবিত্র জায়গা সংসদে বসে সব সময় বিরোধী দলের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করেছেন এবং এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও পাকাপোক্ত এবং শক্তিশালী এবং এই আওয়ামী লীগের ক্ষমতাকে আরও স্থায়িত্ব করার জন্য সব সময় কাজ করে গেছেন এই সাবেক স্পিকার শিরিন শারমিন। এবং জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল, জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে যারা কথা বলেছেন এবং তাদের বিরুদ্ধে যারা নানান ষড়যন্ত্র করেছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই সাবেক স্পিকার শিরিন শারমিন। এবং বাংলাদেশের বিভিন্ন থানায় হত্যা মামলার একাধিক অভিযোগ রয়েছে এই শিরিন শারমিনের, যে কারণেই তাকে মধ্যরাতে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ইতিমধ্যে চাঞ্চল্যকর কিছু তথ্য বেরিয়ে আসছে এবং তিনি সকল হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছেন, যে কারণেই তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি হতে যাচ্ছে। দর্শকের বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, এই সাবেক স্পিকার শিরিন শারমিনের ফাঁসি হতে যাচ্ছে, সেটা আমরা দেখব। সেটা দেখার আগে চলুন প্রথমে দেখে আসি যে তিনি কি দুর্নীতি এবং অন্যায় অপকর্মের সাথে জড়িত ছিল, সেটা আমরা দেখে এরপর ওই বিষয়টি দেখব। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। পতিত আওয়ামী লীগ সরকারের জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। মঙ্গলবার ভোর 4:30টার দিকে ধানমন্ডির 8 রোডের 54 নং বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে আসে ডিবির একটি টিম। রংপুর ও ঢাকার একাধিক থানায় জুলাই হত্যা মামলা রয়েছে তার বিরুদ্ধে এবং আজই তাকে আদালতে তোলা হবে বলে জানায় ডিএমপি। এর আগে 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পরদিনই সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ওই বছর 2 সেপ্টেম্বর পদত্যাগ করেন শিরিন শারমিন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে আত্মগোপনে চলে যান শিরিন শারমিন। তার নিজ বাসভবন থেকে ডিএমপির ডিবি পুলিশ আটক করে ডিবি কার্যালয়ে হেফাজতে নিয়েছেন। তার বিরুদ্ধে জুলাই সংক্রান্ত বিষয়ে একাধিক মামলা আছে, জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তার পরবর্তী বিস্তারিত আপনাদেরকে জানানো হবে। জাহিদ, ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে কখন নাগাদ কোর্টে নেওয়া হতে পারে? ফারিয়া, ইতিমধ্যে আমরা যেটুকু জানতে পেরেছি যে তাকে এখান থেকে ডিবি কার্যালয় থেকে আদালতে তোলার বিষয়ে সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা আছে। তবে সেটি কখন নাগাদ হবে সেটি আমাদেরকে নিশ্চিতভাবে এখন পর্যন্ত জানা হয়নি। আরেকটা বিষয় বলে রাখি যে তার বিরুদ্ধে যে লালবাগে একটি হত্যা চেষ্টা মামলা হয়েছে, সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হতে পারে এবং যদি তারা প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে রিমান্ডের আবেদনও করতে পারেন। যেই যে আমার মেয়ে শিরিন শারমিন চৌধুরীকে দিয়ে গেলাম, সে জয়ের বোন, পুতুলের বোন।
তাকে নিজের মেয়ে হিসেবে পরিচয় করিয়ে দিতেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রংপুরে নিজের আসন থেকে এমপি বানিয়েছিলেন, বসিয়েছিলেন জাতীয় সংসদের স্পিকারের আসনে। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সেই স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। এর মধ্যে তার নামে দেওয়া হয়েছে একাধিক মামলা। গুঞ্জন ছিল তিনি দেশেই লুকিয়ে আছেন। তার অনুপস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের শপথ করিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। তবে সেই সংসদের প্রথম অধিবেশন চলাকালেই খোঁজ মিলল শিরীন শারমিন চৌধুরী। শেখ হাসিনা সরকারের পতনের 20 মাস পর সাবেক এই স্পিকারকে গ্রেফতার করল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার দিবাগত রাত 4:30টার দিকে রাজধানীর ধানমন্ডিতে তার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর সাবেক স্পিকারকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। রংপুরের একটি হত্যা মামলার পলাতক আসামি তিনি। সহিংসতার এক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। শিরীন শারমিনের বিরুদ্ধে একটি হত্যা মামলা সহ 2টি সুনির্দিষ্ট মামলা রয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে। শিরীন শারমিন চৌধুরী প্রথম জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন আওয়ামী লীগ সরকারের সময় 2013 সালের 30 এপ্রিল। এরপর থেকে টানা 4 বার তিনি এই দায়িত্বে ছিলেন। তিনি রংপুর 6 আসন থেকে 3 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ 2024 সালের 30 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন। জুলাই গণঅভ্যুত্থানের পর ওই বছরের 2 সেপ্টেম্বর দ্বাদশ জাতীয় সংসদের স্পিকারের পদ থেকে তিনি পদত্যাগ করেন। শিরীন শারমিনের বিরুদ্ধে 2024 সালের 27 আগস্ট রংপুরের আদালতে একটি হত্যা মামলা হয়। মামলার আর্জিতে বাদী উল্লেখ করেন সাবেক স্পিকার ও এলাকার সংসদ সদস্য শিরীন শারমিনের নির্দেশে আওয়ামী লীগ নেতাকর্মীরা তার স্বামী মুসলিম উদ্দিনকে নৃশংসভাবে হত্যা করে। মুসলিম উদ্দিন ছিলেন স্বর্ণ ব্যবসায়ী। মামলার আর্জিতে আরও বলা হয় 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিটিবাজার এলাকায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ছাত্র জনতার সংঘর্ষ হয়। সেখানে মুসলিম উদ্দিনকে নৃশংসভাবে হত্যা করা হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায় ডিবির একটি বিশেষ দল গভীর রাতে এই অভিযান পরিচালনা করে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে থাকা শিরীন শারমিন চৌধুরীকে অবশেষে আইনের আওতায় আনা হলো। গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই তার অবস্থান নিয়ে নানা গুঞ্জন ছিল। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর খবরও ছড়িয়ে পড়ে। আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত এবং সম্মানিত। ডক্টর শিরীন শারমিন চৌধুরী 2013 সালের 30 এপ্রিল বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর থেকে টানা 1 দশকেরও বেশি সময় তিনি গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। 2024 সালের 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ পুনরায় সরকার গঠন করলে তাকে আবারও স্পিকার নির্বাচিত করা হয়। তিনি রংপুর 6 আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আসছিলেন। আজকের এই ক্ষণটি বহু প্রতীক্ষিত একটি ক্ষণ। উল্লেখ্য 5 আগস্ট গণ আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর ডক্টর শিরীন শারমিন চৌধুরীও তার পদ থেকে পদত্যাগ করেন। এরপর দীর্ঘ সময় তাকে প্রকাশ্যে দেখা যায়নি। যে আমি বাংলাদেশে শিক্ষা গ্রহণ করেছি। দর্শক, আপনারা জানেন গতকাল রজনীতে রাত 4টা বাজে ধানমন্ডি বাসা থেকে সাবেক স্পিকার শিরীন শারমিনকে ডিবি পুলিশ চিরুনি অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করে এবং তার এই গ্রেফতার করাকে কেন্দ্র করে কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে আবারও আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে এবং গোটা বাংলাদেশ উত্তাপ হয়েছে এই শিরীন শারমিনের গ্রেফতারকে কেন্দ্র করে। কারণ তিনি এমন একজন মানুষ যিনি মহান সংসদে বসে তিনি পবিত্র জায়গায় বসে অপবিত্র কাজ করেছেন এবং আওয়ামী লীগের আমলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে পাকাপোক্ত করার জন্য এবং তার ক্ষমতাকে আরও বাড়ানোর জন্য এবং স্থায়িত্ব করার জন্য সবচেয়ে বড় সহযোগী এবং সাপোর্ট ছিল এই সাবেক স্পিকার শিরীন শারমিনের। শুধু তাই নয়, তিনি এদেশের মানুষের বিরুদ্ধে এবং এদেশের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করেছেন এবং সংসদে বিরোধী দলের যেই সমস্ত নেতাকর্মীরা রয়েছিলেন তাদের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করেছেন এবং সংসদে তাদের অধিকার এবং তাদের ন্যায্য দাবি এবং তারা যেই সমস্ত কথা এবং যেই সমস্ত
দাবি দয়া নিয়ে আসতো সেগুলোকে বিভিন্ন কলা কৌশলে তারা এই সংসদে বসে এই বিরোধী দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, যে কারণেই কিন্তু আওয়ামী লীগ একটা পর্যায়ে তারা ফ্যাসিস্ট হয়ে উঠেছিল এবং তারা একাকিত্বভাবে রাজনীতি করেছিল, যে কারণেই তারা সব ধরনের ক্ষমতা এবং শক্তি প্রয়োগ করে শেষ পর্যন্ত কিন্তু তারা এদেশ থেকে পালানোর জন্য বাধ্য হয়েছিল। এবং এই শিরিন শারমিনের মতো আরও যারা রয়েছে এখনও ধরাছোঁয়ার বাহিরে, তাদেরকেও যেন এভাবে গ্রেফতার করে আইনের আওতায় এনে এরপরে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় এবং দিবালোকে প্রকাশ্যে বাংলাদেশের সারা পৃথিবীর মানুষের সামনে তাদের মুখোশ যেন উন্মোচন করা হয়, যাতে করে বাংলাদেশে আর কোনো সরকার স্বৈরাচার হয়ে না উঠতে পারে, ফ্যাসিস্ট সরকার হয়ে না উঠতে পারে। সেজন্য তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। এবং এই শিরিন শারমিন তিনি স্পিকার ছিলেন এবং তিনি সব সময় এই সরকারের পক্ষ হয়ে কাজ করেছিল, যে কারণেই সাবেক প্রধানমন্ত্রী এই হাসিনা কিন্তু গণমাধ্যমে এবং মিডিয়ার মাধ্যমে কিন্তু এই শিরিন শারমিনকে পরিচয় করিয়ে দিলেন যে তিনি হচ্ছে আমার মেয়ে এবং তিনি পুতুলের মতোই, অর্থাৎ আমার মেয়ের মতোই। তো যে কারণেই এই শিরিন শারমিন তার পক্ষ হয়ে কাজ করেছেন এবং তার পক্ষেই কথা বলেছেন এবং সংসদটা একটা একাকিত্ব সংসদ বানিয়েছিলেন এবং সবসময় এই সরকারের কথা অনুযায়ী তিনি তার কাজ বাস্তবায়ন করেছিলেন, যে কারণে তাকে গ্রেফতার করার পরে পুরো দেশ উত্তাপ হয়ে উঠেছে এবং সবাই তার সমুচিত জবাব এবং তাকে যাতে করে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় সেজন্য কিন্তু মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এক পর্যায়ে উত্তাপ হয়ে উঠেছে। দর্শক, আপনার কি মতামত সেটা কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।